বান্দার শুধু একটাই কাজ, আল্লাহর হওয়া। এই আল্লাহর হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর হতে দিচ্ছে না কে? আচ্ছা, শয়তান কি আপনার হাত ধরে আছে, পা ধরে আছে? তো কেমনে দিচ্ছে না? সে কি করছে জানেন? যে মন দিয়ে আপনি আল্লাহর হবেন, সে মনের উপর সে কব্জা করে আছে। শয়তান আপনার দেহে কোন জায়গায় কব্জা করছে দেখেন তো? কানে, হাতে, পায়ে, আঙ্গুলে, কোথায়? শয়তান এত জায়গা থাকতে তুমি মনটাকে বাছাই করলা কেন? বলে যে মানব দেহের এই একটা জায়গা যেখান থেকে তুমি যদি মন থেকে সিজদা দাও, সিজদাটাও কবুল হয়ে যাবে, মন থেকে দান করো, দানটাও কবুল হয়ে যাবে। সেজন্য সে মনের মধ্যে দখল করে বসে আছে। আপনার উচিত, আপনার টার্গেট থাকা উচিত, আপনার চেষ্টা করা উচিত সে মন থেকে তাকে লাত্তি মেরে বের করা। আর একটু জোরে বলেন না। এবার শয়তানকে কি দেখা যায়? শয়তানকে কি ধরা যায়? আচ্ছা, ইন্দি যদি উগ্র শয়তান আই এনেরি ইতরা তো দেখা না যায়, ইতে যদি এনে হয় আচ্ছা কেন মানুষ আরা দেখো আগে শয়তান আসছে কেন করিবে না? ইতরা ভালে কেন করিবেন হ না, শুধু মার আর জীবনের দুঃখ বেগিনা কত নলয় দিবেন না। ইতা হব আল্লাহ আরে লুকাই ফেলো, আল্লাহ হতে কিয়া হয়তো তোমার বান্দাও না আরে ফাইলে টমেটো সান্নি বানাই ফেলে ওটারে, ঠিক না ভাই? ঠিক। আরো জোর হন না। উনুরাই যে জ্বালা জ্বালাই উনে যদি একবার আরে ফাই টমেটো সান্নি বানাই ফেলে। এবার আসেন, শয়তান দখল করে আছে। আল্লাহ পাক আপনার থেকে কি চাচ্ছে? বান্দা তোর চোখ তোর কাছে রাখ, মনটা আমাকে দে। হাতটা তোর কাছে রাখ, মনটা আমাকে দে। আল্লাহ চাচ্ছে মন, শয়তানও দখল করে আছে মন। এবার আল্লাহ কোন ইবাদত পছন্দ করে? যেই বান্দা নামাজে সিজদা কপাল ঝুকার আগে মাথাটা মনটা আল্লাহর দরবারে ঝুকাই দেয়, মাথার সিজদা করার আগে মনের সিজদা করে ফেলে। এবার সে মনটাকে সিজদা করতে দিচ্ছে না। কিভাবে দিচ্ছে না? আপনার মনের ভিতর উল্টা ফুলটা চিন্তাগুলো নিয়ে আসছে, বিভিন্ন কথা নিয়ে আসছে। এবার আপনি শয়তানের সাথে যুদ্ধ করবেন কিভাবে? হাতও ঢুকাইতে পারবেন না, অ্যারেস্ট করতে পারবেন না। এই যে ফর্মুলা কিভাবে যুদ্ধ করবেন, এই ফর্মুলাটা শিখবেন যার কাছ থেকে, এরাই হচ্ছে মুহাক্কিক আল্লাহর ওলি সালেহীন বান্দা।